হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে গেলাম দুজনে মিলে ঘুরতে খুব সুন্দর একটা জায়গায়। একটু বিকেল বিকেল হয়েছে, দেখো। আশা করি তোমাদেরও দেখলে তোমাদেরও খুব পছন্দ হবে জায়গাটা। দেখো ছোট ছোট ধান গাছ হয়েছে, কি সুন্দর অনেকটা জায়গা নিয়ে। যারা গ্রামের দিকে থাকে তারা এই পরিবেশটা খুব উপভোগ করতে পারে। খুব নেমে ইচ্ছা করছিল যে একটু ভিডিও করি, একটু ফটো তুলি, কিন্তু কিছু করার ছিল না, দূর থেকেই তাই ভিডিওটা করছিলাম। যেহেতু দেখছো যে ওখানে জঙ্গল রয়েছে, কতটা নামা যাচ্ছিল না। দেখো একটু যেহেতু সন্ধে সন্ধে হয়ে আসছে, আকাশটা কি সুন্দর লাগছে। দেখো বেশ দূরে সবুজ আর মাঝখানটা বেশ হালকা সবুজ, খুব ভালো লাগছিল। ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। তারপর কিছুক্ষণ থেকে তারপরে দুজনে মিলে চলে আসলাম বাড়ির দিকে। কি হলো, যাচ্ছিস কেন ওখানে? আওতা আজকে আমি তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব। দেখো আমাদের বাড়িতে কাস্টিং কারখানা আছে, তোমরা জানো কি না আমি জানি না, কিন্তু দেখো কাস্টিংয়ের আগের দিনকে যে ভ্যাকিউম করতে হয় বা প্লাস্টার দিতে হয়, সেই ব্যাপারটাই এখানে হচ্ছে। আগে প্রথমে প্লাস্টার অফ প্যারিস একটা বালতিতে গুলে নিয়েছিল, তারপর ভ্যাকিউম মেশিনে সেটাকে সেই বালতি শুদ্ধ বসিয়ে ভ্যাকিউম করা হচ্ছিল। দেখো এই যে বুদবুদিগুলো কাটছে, এগুলো হলো যে প্লাস্টার অফ প্যারিসটা গোলা হয়েছে বালতির মধ্যে, সেখান থেকে তোমার হাওয়া টেনে বার। অ্যাকচুয়ালি ভ্যাকিউম করার নিয়ম হলো 2 থেকে 3 মিনিট। যত ভালো ভ্যাকিউম হবে, মানে কাস্টিংয়ের সময় তত ভালো যে মেটাল দেওয়া হবে, সেই মেটালের মালটা তত ভালো বার হবে। এই বিষয়ে তোমরা কারা কারা জানো না বা জানো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো এটা হলো ভ্যাকিউম মেশিন। এই যে মেশিনটা, এটার মধ্যে এবার এই যে গ্লাসগুলো, এই গ্লাসের মধ্যে না মোমের পিস ছাড় করে তোমার ঢোকানো আছে, মানে যে ডিজাইনের যে জিনিসটা হবে সেই ডিজাইনের ঝাড় করে এই গ্লাসের মধ্যে টেপ দিয়ে ঢোকানো আছে। এবার যে ভ্যাকিউম করা প্লাস্টারটা এবার তোমার গ্লাসের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। দেখো এই গ্লাসের গায়ে দেখো নাম্বারিং করা আছে, 1 2 3 বা 11 12 যাই হোক, প্রত্যেকটা গ্লাসেই তোমার আলাদা আলাদা নাম্বারিং করা আছে। প্রত্যেকটা গ্লাসে দেখো আলাদা আলাদা করে তার মাপ অনুযায়ী এই যে প্লাস্টার অফ প্যারিস যেটা গুলে নেওয়া হয়েছিল তার আগে, তারপরে ভ্যাকিউম করা হয়েছিল, সেটা দেখো এর মধ্যে গ্লাসে ঢেলে দেওয়া হচ্ছে। যেভাবে আমরা ছোটোবেলায় মোমের পুতুল বানাতাম আর কি, যেমনভাবে পুরো প্রসেসটা বেশিরভাগটাই সেরকমই। এবার দেখো মোটা দেখে একটা কাঁচ ঢাকা দিয়ে তারপর সেটাকে আবার ভ্যাকিউম করা হচ্ছে ওই গ্লাসগুলো। এছাড়া তোমাদের আর একটা নতুন জিনিস দেখাই। দেখো পাথর সেটিং মোম পিসের ওপরে, কি সুন্দর দেখো ছোট ছোট পাথর মোম পিসের ওপরে ধরে ধরে বসানো পিন দিয়ে। দেখো প্রথমে এই মোম পিসগুলো নিয়ে পাথরগুলো বসিয়ে এবার আস্তে আস্তে তাতাল গরম করে সেগুলোকে সেট করা। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেট, আংটি, কচ্ছপ আংটি, বিভিন্ন ধরনের জিনিস এখানে তৈরি হয় আর কি। আমাদের কারখানাতেই তৈরি হয়, যেখানে কাস্টিং হয়। তোমার দেখো এই যে পাথরগুলো বসানো হয়ে গেল, এবার এইগুলোর কিন্তু ঝাড় বানানো হবে। ঝাড় বানিয়ে তারপর কিন্তু ওই প্লাস্টার অফ প্যারিস গুলে তারপরে সেগুলোকে কাস্টিং করা হবে। তোমাদের আস্তে আস্তে আমি সব ভিডিওই দেখাবো কিভাবে কি হচ্ছে। তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। তো ধন্যবাদ সবাইকে।